এই ভিডিওতে আমি আলোচনা করব স্পর্শ পদ্ধতির মাধ্যমে কি করে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড তৈরি হচ্ছে সেটা পুরো পদ্ধতিটা আমি এই ভিডিওতে ব্যাখ্যা করব। আর এই পদ্ধতির যে কিছু কিছু টার্মস আর কন্ডিশনগুলো সেগুলো এই ভিডিওতে ব্যাখ্যা করব। তো ভিডিওটা প্লিজ পুরোপুরি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পুরো ভিডিওটাই অনেক ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো সবচেয়ে প্রথমের যে স্টেপটা 1 নম্বর স্টেপ, সেটা হলো যে আয়রন পাইরেটিস বা সালফারকে সালফার ডাইঅক্সাইডে পরিণত করা। তো আয়রন পাইরেটিস বা সালফার থেকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করা। তো দেখা যাক কীরকম করে হচ্ছে এটা। তো যেটা আয়রন পাইরেটিস সেটা সংকেত হচ্ছে FeS2, আর সালফারের যে সংকেত সেটা হচ্ছে S। তাহলে FeS2 যেটা সেটা দেখা যাক। তো FeS2কে সালফার ডাইঅক্সাইড SO2-তে পরিণত করার জন্য এখানে একটা অক্সিজেন লাগবে, অক্সিজেন গ্যাস লাগবে। অক্সিজেন গ্যাসের সাথে পুরানো বায়ুর সাথে জারণ করলে আয়রন পাইরেটিসকে তাহলে O2 যোগ করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু ব্যালেন্স হয়নি এখনও। তো এখানে আরেকটা যেটা ভাবার বিষয় সেটা হলো এই যে FeS2 সেটা কিছুটা অক্সিজেন Fe-কে প্রতিস্থাপিত করে S2-র সাথে যুক্ত হচ্ছে, আবার কিছুটা অক্সিজেন Fe-র সাথে সরাসরি যুক্ত হচ্ছে। তো এখানে দু ধরনের যৌগ তৈরি হচ্ছে, একটা হচ্ছে SO2 আর একটা হচ্ছে Fe2O3 হেমাটাইট। তো এবারে ব্যালেন্স করা যায় এটাকে। তো এখানে S2 আছে, এখানে একটা S আছে, এখানে দুটো S আছে। তো এখানে দুটো O আছে আর এখানে দুটো O আছে, কিন্তু এখানে আবার আরও 3টে O যুক্ত হয়েছে। এইদিকে টোটাল 5টা আর এদিকে দুটো O আছে, আর এখানে একটা S আছে আর এখানে দুটো S। তো আমি কি করছি যে সবার ফার্স্টে এখানে 4 Fe করে দিচ্ছি, এখানে 4টে Fe হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2 করতে হবে, তাহলে 2 দুগুণে 4 4টে Fe হচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে যে S2 4টে S2 8খানা S হয়ে যাচ্ছে, সালফার হয়ে যাচ্ছে। তার এখানে একটা পড়ে থাকছে। তার জন্য আমি কী করছি যে এখানে 8খানা দিয়ে দিচ্ছি, 8খানা সালফার এখানেও আছে, আবার এখানেও 8খানা সালফার। তো এইটুকু তো ব্যালেন্স হয়ে গেল। তো এবারে দেখা যাচ্ছে যে এখানে 3 দুগুণে 6 আর 5 8 দুগুণে 16, 6 আর 16 22খানা অক্সিজেন হয়ে যাচ্ছে, অক্সিজেন পরমাণু। তো তার জন্য আমি কী করছি যে এখানে 11 বসে দিচ্ছি ও এর আগে। 11 দুগুণে 22 22খানাই অক্সিজেন পরমাণু হচ্ছে। তো এবারে একটা সমীকরণ ব্যালেন্স হলো। আর একটা সমীকরণ যেটা সালফার থেকে তৈরি হয়েছে সরাসরি, সেটা হচ্ছে S+O2। SO2 সরাসরি তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এখানে কোনো বেশি অতিরিক্ত পরিমাণে উষ্ণতার দরকার পড়ছে না, কিন্তু বেশি অক্সিজেনের দরকার পড়ছে। এখানে বেশি টেম্পারেচার না হলেও হবে, সাধারণ উষ্ণতাতেও এই এই পদ্ধতিটাকে করা যেতে পারে। সেকেন্ড ধাপে আসছি। তো সেকেন্ড ধাপে হচ্ছে এই যে SO2 যেটা তৈরি হলো দু জায়গায়, তো এই SO2টাকে কাজে লাগবে। পরের ধাপটা কী হচ্ছে যে এখানে যে SO2টা তৈরি হলো সালফার ডাইঅক্সাইড, সেটা সালফার ট্রাইঅক্সাইড হয়ে যাচ্ছে। সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করা হচ্ছে। তো পরের পদ্ধতি দেখা যাক কী করে হচ্ছে। তো এবার কী করা হচ্ছে যে SO2 যেটা SO2টাকে একদম বিশুদ্ধ করা হচ্ছে, আর যে বায়ুটা থাকছে ওই বায়ুর মিশ্রণটাকে বায়ুর মধ্যে শুধুমাত্র অক্সিজেন থাকবে এরকম একটা কন্ডিশন তৈরি করা হচ্ছে। আর সেখানে কোনো H2 জলীয় বাষ্প থাকবে না সেই বায়ুতে। তো এরকম একটা কন্ডিশনে সেখানের যে উষ্ণতা সেটা 450 ডিগ্রি সেলসিয়াস থাকবে, আর 1 থেকে 1.5 বায়ুমণ্ডলীয় চাপ থাকবে। এরকম একটা অবস্থা কন্ডিশন তৈরি করা হলো। তো বলা হচ্ছে যে এরকম একটা কন্ডিশনে SO2 যেটা, তো এখানে প্ল্যাটিনাম অ্যাসবেস্ট আর ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটকের থাকা অবস্থাতে বিক্রিয়াটা হচ্ছে। তো এখানে অক্সিজেন যোগ করা হচ্ছে সাথে, একটা বায়ুপূর্ণ জারের মধ্যে প্ল্যাটিনাম অ্যাসবেস্ট আর ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5-কে অনুঘটক হিসাবে রেখে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর 1 থেকে 1.5 ATM চাপের মধ্যে একটা বায়ুপূর্ণ বিশুদ্ধ জারের মধ্যে SO2 সাথে
O2 মানে জারণ করা হচ্ছে, তাহলে কী হচ্ছে যে SO3 তৈরি হচ্ছে, মানে সালফার ট্রাই অক্সাইড। তো এখানে ব্যালেন্স হয়নি, এটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 2 SO3, তো এখানে তাহলে 6খানা অক্সিজেন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 4খানা হচ্ছে। তো এখানে আমি 2 SO2 দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে 4 আর 2 6, আর এদিকেও 4 আর 2 6, আর এখানে দুটো সালফার, এখানে দুটো সালফার, তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। আর কী হচ্ছে এখানে 45.2 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে এর সাথে এই বিক্রিয়ায়। এরপরের যে ধাপটা সেটাতে মানে SO3 মানে সালফার ট্রাইঅক্সাইডকে কাজে লাগছে। তো পরের ধাপটা এরকম হচ্ছে যে সালফার ট্রাইঅক্সাইড থেকে ওলিয়াম তৈরি হচ্ছে। সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে SO3, আর ওলিয়ামের যে সংকেতটা সেটা এখনই বলছি না, যখন সমীকরণ আসবে তখন বলবো একবারে ওলিয়ামটা কী আসলে। হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হলো ওলিয়াম যেটা সেটাকে পাইরোসালফিউরিক অ্যাসিড বলা হয়। পাইরোসালফিউরিক অ্যাসিড। তো সালফার ট্রাইঅক্সাইড যেটা, সেটাই কী করা হচ্ছে, একটা কক্ষণ্ডের মধ্যে রেখে যে গ্যাসটাকে সেটা একটা কক্ষণ্ডের মধ্যে জমিয়ে রেখে সেটার মধ্যে 98% গাঢ় H2SO4 এর মাধ্যমে ওটাকে শোষণ করা হচ্ছে। মানে SO3 যেটা, SO3 এর সাথে 90% H2SO4 দিয়ে সেটাকে শোষণ করা হচ্ছে। এবারে যে SO3টা সেটা এর সাথে শোষণ করে কী হচ্ছে, যে এটা শোষিত হয়ে H2S2O7 এরকম একটা যৌগ তৈরি হচ্ছে। তো দেখা যায় এখানে ব্যালেন্স আছে কিনা। এখানে দুটো H আছে, এখানেও দুটো H আছে, আর এখানে একটা S, এখানে একটা S, মানে এখানে দুটো S আছে, এখানে দুটো S আছে, আর এখানে 3টেও 4টেও, মানে এইদিকে 7টা O আছে, এইদিকেও 7টা O আছে, তাহলে এটা অলরেডি ব্যালেন্স হয়েই আছে। তো এই যে নতুন যে যৌগটা তৈরি হলো, তো সেইটাকে বলা হচ্ছে ওলিয়াম, বা এটাকে পাইরোসালফিউরিক অ্যাসিডও বলা হয়। আর আরেকটা এটাকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডও বলা হয়। তো এবারে 4 নম্বর ধাপে সেটা হলো এই ওলিয়ামটাকে কাজে লাগছে। এই ওলিয়াম কী করা হচ্ছে তার 4 নম্বর ধাপে, যে এই ওলিয়াম যেটা সেটা থেকে সরাসরি H2SO, মানে এর মাধ্যমে লাস্টে H2SO4 তৈরি হচ্ছে, মানে সালফিউরিক অ্যাসিড। এবারে কী হচ্ছে যে এই ওলিয়ামটা মানে H2S2O7 এর সাথে জল, মানে একদম বিশুদ্ধ পাতিত জল, মানে এর উপরে ঢালা হচ্ছে। ফিল্টার একটা জিনিস রাখা থাকে যেটার মাধ্যমে চুয়ে মানে জলটা পড়ছে, মানে এই যে অ্যাসিডটা তৈরি হচ্ছে সেটা একটা নিচের একটা পাত্রে জমা হচ্ছে। তো এটার মাধ্যমে জল যোগ করলে এটা যে মানে অ্যাসিডটা নিচে জমা হয় সেটা হচ্ছে H2SO4। তো দেখা যাক কীরকম হচ্ছে বিক্রিয়াটা। এখানে H2 একই আছে, মানে H2 এখানে 4টে H আছে, এখানে 2টো H আছে। তো আমি কী করবো, যে এখানে 2 যোগ করবো এর সামনে, 2H2SO4, তাহলে এখানে মিলে যাচ্ছে। কিন্তু যে এসটা, মানে এখানেও এস একই আছে, আর ও 4টে আছে, আর এখানে কি হচ্ছে 4 দুগুণে 8, আর এখানে 7 রেখে 8, ও 8টা হয়ে যাচ্ছে। তো সমীকরণটা মিলে গেছে তার মানে। তো এবারে প্রশ্ন হলো যে এই যে SO3 এর সাথে আমি সরাসরি H2 যোগ করেও তো H2SO4 করতে পারতাম। বেকার SO3 এর সাথে H2SO4 যোগ করে তাকে আবার ওলিয়ামে তৈরি করে ওলিয়াম থেকে আবার H2 করে এইটা করার কী দরকার। তো এখানে বলে রাখি যে SO3 এর সাথে সরাসরি যদি জলকে যুক্ত করা হয় তাহলে SO3 জলের সাথে বিক্রিয়া করে মানে ভেঙে যাবে। SO3 ভেঙে গিয়ে অনেক ছোটো ক্ষুদ্র কণায় পরিণত হবে, আর ওটা কুয়াশার মতো হয়ে যাবে SO3। তাই জন্য অনেক পরিমাণে SO3 নষ্ট হবে। তাই জন্য এখানে কী হচ্ছে যে এই সমীকরণটা সেক্ষেত্রে কাজে লাগছে না, এতে অনেক অপচয় হবে আর তাই জন্য এই সালফিউরিক অ্যাসিডও সেরকম একটা তো উৎপন্ন হবে না, কম তৈরি হবে। তো তাই জন্য এই সমীকরণ মানে এই পদ্ধতিটা কাজে লাগছে না এখানে। তাই জন্য দুভাবে অল্টারনেটিভভাবে করা হচ্ছে। প্রথমে H2SO4 যোগ করে এটা ওলিয়াম তৈরি করছে, আবার ওলিয়াম থেকে H2O যোগ করে এই সালফিউরিক অ্যাসিড তৈরি করা হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হলো যখন সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে তখন কী হচ্ছে যে
এই যে প্ল্যাটিনাম অ্যাসবেস্টটাকে সেটা কম ব্যবহার করা হচ্ছে। এই মানে প্ল্যাটিনাম অ্যাসবেস্টের তুলনায় ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডকেই বেশি ব্যবহার করা হয় মানে রাসায়নিক পরীক্ষাগারে। কারণ যে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড সেটার কার্যকারিতাও এর থেকে অনেক বেশি, আর এটার দামও এর থেকে কম আছে মানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের। তার জন্য এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দিয়ে অনুঘটক দিয়ে তৈরি করাই বেশি ভালো। তো এইভাবে H2SO4 প্রস্তুতি হয়। তো পুরো ব্যাপারটা যদি সামারি করা যায় তাহলে দেখা যাবে যে প্রথমে সালফারকে অক্সিজেনের সাথে যুক্ত করে SO2 যোগ করা হচ্ছে, বা কী করা হচ্ছে যে FeS2 তার সাথে অক্সিজেন যোগ করে Fe2O3 প্লাস এখানে 11O2 আর এখানে 4FeS2 আর এদিকে 2Fe2O3 আর এখানে 8S2 SO2। তো তারপরে কি হচ্ছে যে এই দুটো থেকে যে SO2 তৈরি হচ্ছে, SO2 সাথে আরও O2 যোগ করে SO3 করা হচ্ছে, আর এখানে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 থেকে 1.5 বায়ুমণ্ডলের চাপে এটা করা হচ্ছে, আর তার সাথে 45.2 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে, আর এখানে এরকম করা হচ্ছে। তো তারপরে যে 2SO3 মানে SO3 যেটা সেটা এদিকে গিয়ে তারপরের ধাপে SO3 এর সাথে গাঢ় H2SO4 শোষিত হয়ে H2S2O7 তৈরি হচ্ছে। তো এখানে যে ওলিয়াম তৈরি হলো, এই যে ওলিয়ামটা তৈরি হলো সেইটা আবার 4 নম্বর ধাপে H2S2O7 তার সাথে H2 মানে জল যোগ করে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে H2SO4, তারপরে এই অ্যাসিডটা তৈরি হচ্ছে। তো আজকের ভিডিও এতটাই, আর কার কেমন লাগলো এই ভিডিও সম্বন্ধে সেটা অবশ্যই বলবে, কমেন্ট করবে। আর ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে বা এই টপিক সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।